হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমি নতুন নতুন ভিডিও পাবলিশ করার বিষয়ে অনুপ্রেরণা পাবো। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে বিকাশ পেমেন্টের মাধ্যমে আপনি ExonHost থেকে ওয়েব হোস্টিং কিনতে পারেন। আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে, ExonHost থেকে কেন ওয়েব হোস্টিং কিনবেন বা আপনার সাইটটি কেন হোস্ট করবেন। ExonHostকে রিকমেন্ড করার অনেক কারণ আছে, আমি তার মাঝে থেকে প্রধান বিষয়গুলো শেয়ার করছি। ExonHost'ের রয়েছে মাল্টিপল কান্ট্রি থেকে লোকেশন সিলেক্ট করার সুবিধা। আপনার ওয়েবসাইটের টার্গেট অডিয়েন্সের কথা বিবেচনা করে বাংলাদেশ, ইউএসএ, সিঙ্গাপুর, জার্মানি লোকেশন থেকে সার্ভার নিতে পারেন। ফর এক্সাম্পল, আপনার ওয়েবসাইটের মোস্ট অফ দি টার্গেট অডিয়েন্স বা ভিজিটর যদি বাংলাদেশের হয় তাহলে বাংলাদেশ লোকেশনের সার্ভার আপনার জন্য বেস্ট সলিউশন হবে। ExonHost বাংলাদেশের একমাত্র ওয়েব হোস্টিং কোম্পানি যারা আইকান ও অ্যাপেনিক মেম্বার। ExonHost ডেডিকেটেড সাপোর্ট টিমের মাধ্যমে 24/7 সাপোর্ট দিয়ে থাকে। আপনি আপনার সমস্যার যে কোনো সময় ExonHost'ের ওয়েবসাইট থেকে লাইভ চ্যাটের মাধ্যমে টেক সাপোর্টে কথা বলে আপনার সমস্যার দ্রুত সমাধান করতে পারবেন। এছাড়া আছে টিকেট ও ইমেলের মাধ্যমে সাপোর্ট দেওয়ার সুবিধা। ExonHost প্রতিটি সার্ভারে অল্প সংখ্যক অ্যাকাউন্ট হোস্ট করে থাকে, যার কারণে সার্ভার ওভারলোডিং হয় না বা ওভারলোড হয় না। হোস্টিং কিভাবে অর্ডার করবেন সেই বিষয়টি আমি এখন দেখানোর চেষ্টা করছি। এখানে হোস্টিং অপশন থেকে বেশ কয়েকটা প্যাকেজ আছে এখানে বা অপশন আছে। এখান থেকে বিডিআইএক্স হোস্টিংটা আমি সিলেক্ট করলাম। বিডিআইএক্স হোস্টিং সিলেক্ট করার কারণ বা কেন করবেন সেটা অবশ্য আমি আগেই প্রিভিয়াসলি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনার ওয়েবসাইটের টার্গেট অডিয়েন্স, মোস্ট অফ দি টার্গেট অডিয়েন্স যদি বাংলাদেশের হয় সেক্ষেত্রে বিডিআইএক্স ওয়েব হোস্টিংটা আপনার জন্য বেস্ট সলিউশন হবে। এখানে 3 ধরনের প্যাকেজ আছে, স্ট্যান্ডার্ড, অ্যাডভান্স এবং স্টার্টার। তো আমি এখানে স্ট্যান্ডার্ড প্যাকেজটা আপনাকে অর্ডার করে দেখাচ্ছি। স্ট্যান্ডার্ড প্যাকেজটা অর্ডার করার রিজন হচ্ছে এখানে স্ট্যান্ডার্ড প্যাকেজটা মানে 1 GB র্যাম আছে, স্টার্টারে 700 MB র্যাম। সো 1 GB র্যাম আসলে খুব বেশি র্যাম না, মানে স্ট্যান্ডার্ড বলা যায়। সো আমি স্ট্যান্ডার্ড প্যাকেজটা অর্ডার করে দেখাচ্ছি আপনাকে। গেট স্টার্টে ক্লিক করলাম। আপনার ডোমেন যদি নতুন রেজিস্ট্রেশন করতে হয়, আপনার প্রিভিয়াসলি যদি রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে এখানে প্রথম অপশনটা আপনাকে সিলেক্ট করতে হবে এবং আপনার কাঙ্ক্ষিত ডোমেন নেমটি এখানে লিখতে হবে। আর আপনার ডোমেন নেমটি যদি অ্যানাদার কোনো প্রোভাইডারের সাথে অলরেডি রেজিস্টার্ড থাকে এবং সেটা ExonHost-এ ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে দ্বিতীয় অপশনটি আপনাকে চুজ করতে হবে এখানে এবং ডোমেন নেমটি লিখতে হবে। আর 3 নম্বর অপশনটি হচ্ছে গিয়ে ডোমেইনটা যদি ExonHost-এই রেজিস্ট্রেশন করা থাকে আপনার সেক্ষেত্রে এই অপশনটি সিলেক্ট করবেন। আমার ডোমেইনটা ExonHost-এ রেজিস্ট্রেশন করা আছে, তাই আমি এখানে 3 নম্বর অপশনটা সিলেক্ট করছি। ডোমেইন নেম লিখে নেক্সট অপশনটাতে ক্লিক করব। এখানে আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন ExonHost-এ সেক্ষেত্রে আপনাকে সাইন আপ করতে হবে, অ্যাকাউন্ট সাইন আপ। আর আমার যেহেতু ExonHost-এ অ্যাকাউন্ট আছে তাই আমি এই অপশনটা থেকে আমার অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে লগ ইন করছি। সাইন আপ খুবই ইজি প্রসেস, তাই আমি সাইন আপ বিষয়টা অ্যাভয়েড করলাম। লগ ইন করার পর এই পেজে স্ট্যান্ডার্ড প্যাকেজ, এখানে নামটা দেখাচ্ছে প্যাকেজের, এখানে বিলিং সাইকেল দেখাচ্ছে। এখানে 12 মান্থ বিলিং সাইকেল সিলেক্ট করতে পারেন আপনি স্ট্যান্ডার্ড হিসেবে। আমি এখানে 1 মান্থ বিলিং সাইকেল সিলেক্ট করে আপনাকে দেখাচ্ছি। পেমেন্ট মেথড, এখান থেকে bKash সিলেক্ট করলাম পেমেন্ট মেথড। এখানে আপনি কুপন কোড ইউজ করতে পারেন আপনার যদি জানা থাকে। ExonHost এই কুপন কোডটি ExonLove এই কুপন কোডটি 25% ডিসকাউন্ট পাওয়া যায় এই কুপন কোডটি ইউজ করলে। সো আপনি ExonLove এই কুপন কোডটি ইউজ করতে পারেন। 12% ডিসকাউন্ট হয়েছে। এখন টার্মস অ্যান্ড কন্ডিশনটা এনাবল করলাম, দেন কমপ্লিট অর্ডারে ক্লিক করলাম। একটু প্রসেস হতে একটু সময় লাগছে। এখানে এসেছে ইনভয়েসটা। এখানে পেমেন্ট মেথড, আপনি যদি অন্য কোনো কিছু পেমেন্ট মেথড ইউজ করতে চান সেটা ইউজ করতে পারবেন। আমি bKash ইউজ করে দেখাচ্ছি আপনাকে, পে উইথ bKash।
এখানে বিকাশ যে নাম্বার থেকে পার্সোনাল নাম্বার থেকে পেমেন্ট করবেন সেই নাম্বারটি লিখতে হবে, কনফার্ম। এখন বিকাশের ওটিপিটা দিতে হবে, আপনার মোবাইলে চেক করে আমি একটু ওটিপিটা দিচ্ছি। এখন পিন নাম্বারটা দিতে হবে। অনেকে হয়তো সিকিউরিটির কথা চিন্তা করে পিন নাম্বারটা নিয়ে মানে কনফিউজড হতে পারেন। আপনাদের বলছি, এখানে পেমেন্টটা প্রসেস হচ্ছে বিকাশের সার্ভার থেকে। সো এখানে এক্সন হোস্টের সার্ভারে কোনো কিছু সেভ হচ্ছে না, কোনো ডাটা, তাই আপনি নির্দ্বিধায় পিন নাম্বার দিয়ে পেমেন্টটি কমপ্লিট করতে পারেন। একটু সময় নিচ্ছে। ভেরিফাই হতে একটু সময় নিচ্ছে, একটু ওয়েট করেন প্লিজ। পেমেন্টটি ভেরিফাই হয়ে ইনভয়েস পেইড হয়ে গিয়েছে। আমরা সার্ভিসে এখানে আসি, এখন আমাদের প্যাকেজটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। সো আমি মনে হয় আপনাদেরকে বিষয়টা দেখাতে পেরেছি কিভাবে এক্সন হোস্টে ওয়েব হোস্টিং অর্ডার করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অর্ডারের বিষয়ে বা ওয়েব হোস্টিং বা ডোমেইন রেজিস্ট্রেশনের বিষয়ে কমেন্টে লিখতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।